হ্যালো সবাই বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বাজার থেকে ইলিশ মাছ। এমন চকচকে দেখে মনে হচ্ছে আজ রান্না করে উৎসব হবে। সাবধানে কাটলাম, সুন্দর করে ভাজলাম, গন্ধে পুরো ঘর ভরে গেল। ভাবলাম আজ একটা জমজমাট রান্না হবে, ইলিশ, বেগুন আর আলু একসাথে। আলু কেটে রাখলাম, বেগুন কেটে রাখলাম। ঠিক তখনই আলু বলছে আমি কিন্তু বেগুনের সাথে এক হাঁড়িতে রান্না হব না, বেগুনের অ্যালার্জি আছে। বেগুন শুনে সঙ্গে সঙ্গে বলল, এই যে আলু ভাই, এত রাগ করেন কেন? আমি তো মিষ্টি হয়ে গেছি। আমি ওদেরকে বোঝাতে বোঝাতে মাঝখান থেকে হাল ছেড়ে দিলাম, বলে দিলাম দুজনকে একসাথেই রান্না করব, দেখি কে যেতে। তেল গরম, ফোড়ন পড়তে আলু এমন ছিটা দিল মনে হচ্ছিল রাগে কড়াইতে আতশবাজি চলছে। ঠিক তখনই ইলিশ এলো এন্ট্রিতে, একদম হিরোর মতো। ইলিশ বলে, চুপ করো সবাই, এখন আমার সময়। গরম ঝোলের মধ্যে নামতেই কড়াইতে যেন শান্তি নেমে এলো। ইলিশের গন্ধে আলু চুপ, বেগুনও শান্ত। ইলিশ বলছে, চলো সবাই মিলে ঝোল হই, স্বাদ ঐক্য থাকুক। এমন কথা শুনে আলু মুগ্ধ, বলে আচ্ছা ঠিক আছে, আমি আর রাগ করব না। বেগুন হাসতে হাসতে বলে, ইলিশ ভাই আপনি তো সংসারের মধ্যস্থানকারী। সবকিছু মিলে রান্না আমার কাছে খুবই ভালো লাগে। আলু, বেগুন, ইলিশ মাছ, এদের যে ড্রামাটা, এটা আরো বেশি সুন্দর। সব শেষে আমি প্লেটে তুলে দিলাম ভাতের উপর ইলিশের ঝোল, পাশে আলু আর বেগুন। দেখে মনে হলো এদের মধ্যে আর ঝগড়া নাই, এরা একেবারে মিলেমিশে গেছে। একটুখানি মুখে দিতেই মনে হলো এই রান্না শুধু ঝোল না, এটা একটা গল্প। এটা তো রান্না করলাম না, রাগ, ভালোবাসা আর ইলিশের শান্তির মিশন হলো। রাগ অভিমান যতই থাক, ইলিশ যদি ঝোলে নামে তাহলেই সব মাফ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।